মুসা আলাইহিস সালামের যুগের শরীয়তটা ছিল অনেক কঠিন। জামার মধ্যে যদি ময়লা লাগতো, ওই জামা কেটে ফেলে দিলে তারপরে ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হইতো। নতুন জামা আপনি কেটে ফেলতে হবে, যেখানে ময়লা লাগছে জামা কেটে ফেলতে হবে, তাহলে এই জামা পাক হবে না। এটা অনেক কঠিন বিষয় না? নতুন একটা জামা সকালে কিনলেন, ময়লা লাগছে, আপনার জামায় অংশ কেটে ফেলতে হবে। প্রক্ষান্তরে ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল অত্যন্ত সহজ। উনি ঘোষণা করলেন, তোমাদের কাপড়ে যদি ময়লা লেগেও যায় সমস্যা নাই, এই ময়লা সহ নামাজ পড়ল নামাজ হবে। আর আমাদের নবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্মের শরীয়তের বিধিবিধান দিলেন, এটা কতই না উত্তম, কতই না সুন্দর। নবীজি বলেন, জামার মধ্যে ময়লা লাগলে জামা কেটে ফেললে জামা বাদ হয়ে যাবে, ময়লা সহ নামাজ পড়লে নামাজ বাদ হয়ে যাবে। আমার শরীয়ত নামাজও বাদ হতে দেওয়া যাবে না, জামাও বাদ হতে দেওয়া যাবে না, জামা কাটতেও হবে না, ময়লা সহ চলবে না। পানি দিয়া জামা ধুয়ে ফেলো, তোমার নামাজও হবে, জামাও থাকবে। বলেন আমাদের ধর্মের সিস্টেমটা খুব সুন্দর না? বলেন না সুন্দর না? জামা কাটতেও হবে না, ময়লা দিয়েও নামাজ পড়লা চলবে না, পানি দিয়ে জামাটা ধুয়ে ফেললে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীজির সাথে যারা আছে ওনাদেরকে নবীর সাহাবী বলা হয়। এই নবীর সাহাবীদের বিষয়ে আল্লাহ বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবীগণ কাফেরদের উপরে খুব সোচ্চার, কাফেরদের উপরে খুব ক্ষিপ্র, খুব শক্তিশালী, কিন্তু রুহামাউ বাইনাহুম, একে অপরের উপরে বড় দয়াবান। মুসলমানের উপরে বড় দয়াবান, কিন্তু কাফেরদের উপরে বড় সোচ্চার, বড় শক্তিশালী। আমার আল্লাহ পাক বলেন, এই নবীর সাহাবীগণ, তোমরা কিভাবে বুঝবে তোমরা মুত্তাকি? হে পৃথিবীর মানুষ, আমার নবীর সাহাবীদের দিকে তোমরা লক্ষ্য করো। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। নবীর সাহাবীদের চেহারা দেখলে বোঝা যায় এরা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ কোন কি ওয়ালা? নবীর সাহাবায়ে কেরামের চেহারা দেখলে বোঝা যায় এরা আল্লাহওয়ালা। এদের চেহারার মধ্যে আমার আল্লাহ যে খুশি, এরকম একটা ভাব এদের চেহারার মধ্যে ছিল। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, নবীর সাহাবীদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন ছিল। সুবহানাল্লাহ কোন সেজদার চিহ্ন মানে কপালের দাগ নয়, সেজদার চিহ্ন মানে নবীর সাহাবায়ে কেরাম গরম বালুর উপরে মরুভূমির মাটিতে সেজদা করত। ওই সেজদার করার পরে কপালের মধ্যে বালু থাকতো, বালু লেগে থাকতো। আর আমার আল্লাহ বলেন, সেজদা করার কারণে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা, আমার আল্লাহ যে তাদের উপরে রাজি, এটা ফুটে উঠত। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। এরকম একটা প্রমাণ আপনাদেরকে আমি শোনাতে চাই বাজান। এই আল্লাহ পাকের নবীর সাথে সাথী যারা, কেন এদের প্রশংসা আমার আল্লাহ কোরআন শরীফে করেন? আল্লাহ বলেন, নবী আমি আপনাকে কোরআনুল কারীম দিয়েছি, আপনার সাহাবায়ে কেরাম আপনার সাথে আছে বলে তাদের এত প্রশংসা।
কোরআনুল কারীম যার কাছে থাকে তার সাথে যে থাকে তারও দাম বাড়ে না কমে। কোরআনুল কারীম যার কাছে আছে তার সাথে যে থাকে তারও দাম বেড়ে যায়। মারহাবা কোন। যেমনটি আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলানা কারীম বলেন, জগতের মানুষ, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে নবীর সাথী যারা, কোরআনের আইন যারা মানবে, কোরআনকে যারা ফলো করবে, কোরআনুল কারীমের আইন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন এই মুমিন মুসলমানরা ওয়া আমিলুস সালিহা, যদি তারা সলে আমল করে, নেক কাজ করে, মিনহুম মাগফিরা, আল্লাহ বলে এই নেক কাজের কারণে তাদের জন্য রয়েছে ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। আর কি ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কারের ভাগীদার তারা হবে। নবীর সাহাবীগণ মহা পুরস্কার পাবেন। নবীর সাহাবীগণ কোরআনের পক্ষে থাকার কারণে মহা পুরস্কার দেওয়া হবে। হে দুর্গারামপুর মা বোনেরা, হে দুর্গারামপুরের আমার বাবারা, বন্ধুরা, আমরা ছোটখাটো একটা পুরস্কার পাইলি কত খুশি বলেন তো। আমার আল্লাহ যে পুরস্কার দিবে, এই পুরস্কারটা ছোট হবে না বড় হবে? কথায় বোঝা যাচ্ছে এটা মনে হয় 5 টাকা দামের কলম হবে। বলেন আল্লাহ পাক পুরস্কার দিলে বড় হবে না ছোট হবে? আরো জোরে বলেন। যেমন আমার নবীজি পুরস্কার ঘোষণা করছেন, আমার সাথে যারা আছো শোনো, তোমাদের পুরস্কার বলে কি? আবু বকর ফিল জান্নাহ, হে আবু বকর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সরাসরি আবু বকর সিদ্দিককে বলছে তোমার পুরস্কার নিয়ে যাও, তুমি জান্নাতি। ওমর ফারুকের দিকে তাকিয়ে বলে, ওমর ফিল জান্নাতি, ওমর তুমিও জান্নাতি। আল্লাহু আকবার। 2 জন গেল, মনে রাখবেন কয়জন? 3 নম্বরে বলেন ওসমান ফিল জান্নাহ, ওসমান তুমি জান্নাতি। 4 নম্বরে বলেন আলীউন ফিল জান্নাহ, ওরে আলী তুমিও জান্নাতি। 5 নম্বরে তালহা ফিল জান্নাহ, নবীর সাহাবী তালহা উনিও জান্নাতি। 6 নম্বরে জুবাইর ফিল জান্নাহ, নবী কয় জুবাইর তুমিও জান্নাতি। ও আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন, এই হাদিস বর্ণনাকারী হযরত আব্দুর রহমান, উনি বলে আমাকেও নবী বলছে আমিও নাকি জান্নাতি। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস উনিও জান্নাতি। ও সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ জান্নাতি। ও আবু উবাদা ইবনে জাররা ফিল জান্নাহ, 10 নম্বরে আবু উবাদা ইবনে জাররা উনিও জান্নাতি। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিতে 566 নম্বর পৃষ্ঠায় এই হাদিস খান রয়েছে। বলেন আমার নবী বললেন তোমরা 10 জন সাহাবী জান্নাতি, তোমরা 10 জন বেহেশতি। বলেন আমার নবীর রায় আমার আল্লাহ মানে কি মানে না? জবান খুলে বলেন। জান্নাত বানাইলো কে? একটু কথা বলতে হবে। কে? জান্নাত তৈরি করেছেন কে? জান্নাতে মানুষ দেয় নবী, জান্নাত তৈরি করেছেন আল্লাহ, মানুষকে জান্নাতি বানায় নবী। তাহলে বোঝা গেল আমার নবী মানুষকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আমার দুর্গারামপুর মাদ্রাসার মাহফিলের মহিলার প্যান্ডেলের মা বোনরা হয়তো মনে মনে ভাবছে হায় হায় হায়, পুরুষদেরকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিল, আমাদের মহিলাদের নাম যদি একটা শুনতাম জান্নাতি। আমার নবী বললেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা মিন আহল জান্নাহ, ফাতেমা গো তুমি শুধু জান্নাতি নয়, তুমি তো জান্নাতি মহিলাদের সরদারিনী। মুরব্বীদের কথা বললেন 10 জন, মহিলাদের কথা বললেন আমার নবী। আমার দুর্গারামপুর এলাকার যুবক ভাইরা মনে মনে ভাবছে আমাদের কথা, যুবকদের কথা আছে কিনা জানতে যদি পারতাম। আমার নবীজি বললেন আল হাসান ওয়াল হুসাইন
সাইয়েদের শাবাবে মিন আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তোমরা দুইজন যুবক, তোমরা জান্নাতি যুবকদের সর্দার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমাদের কি উপায় হবে? আমরা তো বড় পেরেশানির মধ্যে থাকবো। বলে, কেমন পেরেশানি? বলে, এখন কোনো মাসালার জন্য আমরা আপনার কাছে যাই, কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে জিজ্ঞাসা করলে আপনার থেকে সমাধান পাই। আপনার ইন্তেকালের পরে গো নবী, আমরা কার কাছে যাব, কোথায় সমাধান পাবো? আমার নবী ডান দিকে একজনকে দেখাইলেন, বাম দিকে একজনকে দেখাইলেন, বললে তার কাছে যাইবে, তার কাছে যাইবে। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির বাম দিকে বসে আছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, নবী গো, আপনার বিদায়ের পরে আমরা কি ওনাদের কাছে গেলে আপনি খুশি হবেন? আমার নবীজি বলে, আমি নবীকে পাইতে হলে আমার সাহাবীদের কাছেই আসতে হবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীদের মর্যাদা আপনার কাছে কেমন? আমার নবীজি বলে, উজিরানে ফিস সামায়ে ওয়া উজিরানে ফিল আরদি। ওলামায়ে কেরাম বুঝে গেছেন হাদিসটা বলতে দেরি। উজিরানে ফিস সামায়ে, নবী বলেন আসমানে আমার দুইজন উজির আছে। ওয়া উজিরানে ফিল আরদে, দুনিয়ার মধ্যে দুইজন উজির আছে। উজির দুইজন আসমানে, দুইজন জমিনে, নবীজির উজির। সুবহানাল্লাহ বলেন। মোট কয়জন? বলেন মোট কয়জন? নবীজি দুনিয়ার আসমানে আপনার দুইজন করে চারজন উজির। একটু নামগুলো বলেন, কে উজির? আমার নবীজি বলেন, উজিরানে ফিস সামায়ে জিবরাইল ও মিকাইল ফেরেশতারা। রে সাহাবায়ে কেরাম রে, শোনো, আসমানের মধ্যে আমি নবীর দুইজন খাদেম, দুইজন উজির আছে। একজনের নাম হলো জিবরাইল ফেরেশতা, আর একজনের নাম মিকাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। ওয়া উজিরানে ফিস সামায়ে আবু বকর ওয়া ওমর ওয়া উজিরানে ফিল আরদি আবু বকর ওয়া ওমর। জমিনের মধ্যে আমার দুইজন উজির আছে, একজন আবু বকর, একজন ওমর ফারুক। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা, নবীর উম্মতের মর্যাদার মধ্যে সাহাবায়ে কেরামের দাম আছে না নাই? বেশি না কম? আমার নবীজি বলেন, আখিরি জামানায় এমন কিছু দাজ্জাল কাজ্জাব বাইর হবে যারা আমার এই প্রিয় সাহাবীদেরকেও গালি দিবে, আমার প্রিয় সাহাবীদের বিরুদ্ধে বলবে। এমন দাজ্জাল কাজ্জাব আখিরি জামানায় বেরিয়ে আসবে। বলেন, নবীজির সাহাবীদেরকে আমরা ভালোবাসি? একটু গভীর খেয়াল করে শুনতে হবে বাজান। নবীজির সাথে থাকার কারণে সাহাবায়ে কেরামের কি মর্যাদা হয়ে গেল। নবীজিকে বলা হয় সাহেবুল কোরআন, কোরআনের মালিক। কোরআন যার কাছে আছে তার কাছে থাকলে মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম হলো আবাদ তোরাব। তোরাব শব্দ অর্থ হলো বালু, মাটি। নবীজি নিজে ওনার একজন সাহাবীকে আবাদ তোরাব বলে লকব দিলেন। আবুন মানি বাবা, তোরাব মানি বালু, মাটি। বালুর বাপ, মাটির বাবা। বালুর বাবা বলে আমার নবী একজন সাহাবীকে ডাক দিলেন। যাদের জবান আছে, কথা বলতে পারি, কথা শুনতে পারি, চিৎকার দিকে বলতে পারবেন সুবহানাল্লাহ। হুজুর, এই লোকটা কে? কার এমন জীবন ধন্য? নবী কেন ওনাকে বালুর বাপ বলে ডাক দিলেন? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আমার পর্দার আলের মা বোনদের কাছে বলবো, মাগো একটু মহব্বতের কান লাগায় শোনেন, কথাবার্তা বন্ধ করেন। আমার নবীজি ওনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাকে বড় মহব্বত করতেন, বড় মায়া করতেন। নবীজির দরবারে যখন ফাতেমা যাইতেন, ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়ে যাইতেন। দাঁড়াইয়া ফাতেমার কপালে আমার নবী চুমু খাইতেন। সুবহানাল্লাহ। আবার নবীজি যখন খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে যাইতেন, ফাতেমাও নবীজির সম্মানে দাঁড়িয়ে যাইতেন। ফাতেমা নবীজির কদম মোবারকে চুমু খাইতেন। যারা মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন
নবীজির রওজা পাক থেকে একটু ডান দিকে গেলেই মসজিদে আলী একটা জায়গা আছে, মসজিদে আলী, মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে আলী, এই তিনটা মসজিদ খুব কাছাকাছি। মসজিদে গামামার পরে মসজিদে আবু বকর, তার একটু পাশেই মসজিদে আলী। মসজিদে আলীটা ছিল ফাতেমার বাড়ি, সুবহানাল্লাহ বলেন। ওইখানে আমার নবীজি প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে ফাতেমার বাড়িতে যাইতেন, হাসান হোসেনকে মহব্বত করতেন, আদর করতেন, খোঁজ খবর নিতেন। যদি কোনোদিন যাইতে না পারতেন কাজের পাকে, কাজের ভিড়ে, আমার নবী মসজিদে নববী থেকে নজর দিতেন ফাতেমার ঘরের দিকে। নবীজি ফাতেমার ঘরের চালের দিকে নজর দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। নবীজি দেখতে পাইতেন খাতুনে জান্নাত মা ফাতেমা আর মাওলা আলীর ঘর এত সুন্দর, সরাসরি আসমান থেকে একটা নূরের আলো, রহমতের আলো ফাতেমার ঘরের সালের মধ্যে পড়তে থাকতো। সুবহান, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতের আলো, সরাসরি রহমতের আলো ফাতেমার ঘরের চালের মধ্যে পড়ে। আমার নবী শুকরিয়া আদায় করতেন, ওগো আল্লাহ, আমার আলী আর আমার ফাতেমার ঘরের মধ্যে এত রহমত, এত দয়া তুমি দিয়েছ। সরাসরি জান্নাত থেকে আমার আলী আর আমার ফাতেমার ঘরের মধ্যে সরাসরি জান্নাত থেকে আলো তুমি পাঠাইতেছ, আমি শুকরিয়া আদায় করি। কেন? মাওলা আলী আর ফাতেমা উভয় এত বেশি আমল করতেন, এত বেশি ইবাদত করতেন, পাশাপাশি একে অপরকে বড় সম্মান দিতেন, বড় মহব্বত করতেন। স্বামী হিসাবে মাওলা আলীকে ফাতেমা বড় সম্মান দিতেন, আবার স্ত্রী হিসাবে ফাতেমাকে মাওলা আলী বড় স্নেহ আর মর্যাদা দিয়ে কথা বলতেন। একটু জোরে জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? শুধুমাত্র দুর্গারামপুর মাদ্রাসার ময়দান থেকে কিছু মাস শুনে তাবারক নিয়ে বাড়িতে চলে গেলাম। এর মধ্যে যেন কথাটা সীমিত না থাকে বাজান, এই ময়দানের জন্য আমি অন্তত নতুন আরো বহুবার মনে এসেছি। আপনারা অনেকে হয়তো আমাকে দেখেছেন। একটা কথা মনে রাখবেন বাজান, হাজার ওয়াজ শুনবেন, আমল করবেন না। এই ওয়াজ শোনার মধ্যে রেখে যাবেন, আমলের মধ্যে কোনো বরকত আপনি পাবেন না। যদি কর্মজীবনে নিজের জীবনকে পরিবর্তন করতে চান, নবীর সাথের সাথী সাহাবায়ে কেরামের আদর্শ আপনি অন্তরে আনতে হবে, নবীর আদর্শ হৃদয়ে আনতে হবে। কারণ নবী বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। একটু জবানটা বড় করে বলেন ঠিক কিনা? নবী আমার ফাতেমার ঘরের চালের দিকে নজর দেয়। হঠাৎ করে একদিন দেখতেছেন আসমানের সেই নূরের আলোটা ফাতেমা আর আলীর ঘরের চালের মধ্যে পড়ে না, নাই। নবী চিন্তা পড়ে গেলেন, এই রহমতি আলোটা নাই কেন? নবী বুঝলেন এদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো মনোমালিন্য হয়েছে, যে কোনো সমস্যা দেখা দিয়েছে, আমি একটু ঘরের মধ্যে যাইতে হবে। নবী দৌড়ে গেলেন মেয়ের বাড়িতে। মারহাবা বলেন। আমাদের দেশের বাবারা মেয়ের বাড়িতে যায় কি যায় না? বলুন, যায় কি যায় না? আমার নবীজি মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের বাড়িতে গিয়ে ফাতেমা 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 দৌড়ে আয়েশা নবীর কদমে চুমা খাইলেন। সুবহানাল্লাহ কোন। একদিন নবীজিকে জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম, হুজুর ফাতেমা তো আপনার মেয়ে, আমরা জানি উনি জান্নাতি নারীদের সর্দারিনী, তা আপনি যখনই ফাতেমাকে দেখি, আপনাকে দেখি, আপনি শুধু ফাতেমার কপালে চুমু খান। মেয়ে হয়েছে তো হয়েছে, এত চুমু খাইতে হয়? আপনার মেয়ে, এত চুমু এত আদর কেন করেন? আমার নবীজি বলে, রে আমার সাহাবীরা, আমি যখন ফাতেমার কপালে চুমু খাই, তখন আমি আমার নাকের মধ্যে ফাতেমার কপাল থেকে জান্নাতি খুশবু পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফাতেমার কপাল থেকে জান্নাতি খুশবু পাই। এইবার ফাতেমাকে প্রশ্ন করে নারীরা, ফাতেমা গো, নবী আপনার কপালে জান্নাতি খুশবু পায় বলে এত চুমু খায়, আপনি নবীর কদমে এত চুমু খান, তার কারণ কি? ফাতেমা বলে, আমার নবী আমার কপালে জান্নাতি খুশবু পায়, আর আমি আমার নবীর কদমে চুমু দিলে সরাসরি জান্নাত দেখতে পাই। আমার নবীজি বলে, ফাতেমা আইনা আলিউন, আলী কোথায়? আলী তো ঘরে নেই। কেন? তোমার সাথে কি আলীর কোনো ঝগড়া হয়েছে? তোমার সাথে আলীর কি কোনো ঝামেলা হয়েছে?
আলী কোথায়? বলে নবী গো, না, আলীর সাথে তো আমার কোনো ঝগড়া হয় নাই। নবীজি বলেন, না, নিশ্চয়ই কোনো একটা গাফলা হয়েছে, কোনো না কোনো দিকে ঝামেলা হয়েছে, না হলে তো জান্নাতের আলো তোমার ঘরের উপর থেকে চলে যাওয়ার কথা নয়। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক মহব্বত থাকে, ওই ঘরে সরাসরি জান্নাতি রহমত আসতে থাকে। সুবহানাল্লাহ। আর যেখানে ঝামেলা থাকে, বলেন আমাদের সমাজে মাঝে মাঝে ঝামেলা হয় কি হয় না? ফাতেমা ডেকে বলে, নবী, ঝামেলা বলতে আসলে মাওলা আলীর সাথে আমার একটা মাসালা নিয়ে তর্ক হয়েছে। আমি বলেছি আমারটা কথা ঠিক, মাওলা আলী বলছে মাওলা আলীরটা ঠিক। এই জন্য উনি রাগ করে নাই, একটু মেজাজ গরম করে ঘরের থেকে বেরিয়ে গেছে। আমার আল্লাহ বলে, জগতের মানুষ, আলী আর ফাতেমার ঘরের জান্নাতি আলো আমি এতটুকু অভিমানের কারণে বন্ধ করে দিয়েছি। আল্লাহ নবী বুঝে গেলেন। উনি বললেন কোন দিকে? বলে হুজুর, উনি ঘরের থেকে বেরিয়ে গেল। নবীজি আমার ঘরের থেকে বাইর হইয়া দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বালুর উপরে বসে আছে, বালুর উপরে বসে আছে। আমার নবী ডাক দেয়, ইয়া আবা তোরাব, ও বালুর বাবা। সুবহানাল্লাহ। বালুর উপরে বসে আছে, বালুর বাবা বলে। আমার নবী আলীকে ডাকে বালুর বাপ, ইয়া আবা তোরাব, এই বালুর বাপ। আল্লাহু আকবার বলেন। কিসের বাপ? কেন কেন? হযরত আলী কোথায় বসছে? এই জন্য বালুর বাপ। এখন আমাদের বাড়ির কোনো স্বামী যদি রাগ করে যায় রাস্তায় বসে থাকে, মহিলা যদি বলে, এই রাস্তার বাপ এদিকে আসেন, বলবে আমি কি রাস্তার বাপ হইলাম কেমনে? তাহলে রাগ করছেন কেন? ঘরে আসেন, তুমি বালুর বাপ। মাওলা আলী বলে, হুজুর আমাকে বালুর বাপ বললেন, আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন। কেন? বলে আমি তো মদিনার বালুর উপরে বসে আছি। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ। যেই পথের মধ্যে নবীজির কদম লাগছে, ওই পথের রাস্তার বালুর বাপ বলছেন আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ। সেই নবীজির চতুর্থ খলিফা হাসান হুসাইনের বাবা আবার তোরা বালুর বাবা হযরতে আলীকে আমার নবী জিজ্ঞেস করে, আলী তুমি কি ফাতেমার সাথে ঝগড়া করছো? না হুজুর, আমি আপনার মেয়ের সাথে কেন ঝগড়া করবো? আপনার মেয়ে কত ভালো, কোনো মনোমালিন্য না হুজুর, কোনো ঝগড়া তো হয় নাই, আপনার মেয়ে কত ভালো মানুষ। আমাদের দেশে যদি স্বামী স্ত্রী ঝামেলা হয়, শ্বশুরকে পাইলে জামাইয়ে 13টা কয় মিথ্যা কথা মায়ের নামে। কথা বলেন। যা স্বামী তার স্ত্রীর নামে শ্বশুরের কাছে বিচার দেয়, যেটা হয়েছে সেটাও বলে, যেটা হয় নাই ওটাও বলে। কোনো কথা না পাইলে বলে আপনার মেয়ে শুধু ঘুমায়, শুধু সর্বশেষ দোষ হলো এর মেয়ে নাকি শুধু ঘুমায়। মাওলানা আলী বলে, হুজুর না, আপনার মেয়ে কত ভালো, কোনো বদনাম নাই, আপনার মেয়ে খুব ভালো হুজুর, খুব নামাজি রোজাদার, আমি আলীর কথা শুনে আমার বাইরে যায় না। বলে তুমি রাগ করে কেন এখানে বসে আছে? বলে হুজুর একটা মাসালা নিয়ে আমার মেজাজটা একটু গরম হয়েছে, আপনিই তো বলছেন আমি শেরে খোদা আলী। সুবহানাল্লাহ। মেজাজটা একটু গরম হয়েছে, তো আমি আপনার মেয়ের সাথে মেজাজ গরম করতে কিছু বলতে পারবো না। আপনার দেওয়া হাদিস আমি অনুসরণ করছি, আপনিই তো বলছেন মেজাজ গরম যখন হয় দাঁড়ায়া থাকলে বৈশা যাইও, আমি দাঁড়াইয়া ছিলাম মেজাজ গরম, ওই জন্য বসে গেছি। হুজুর এখন আমার মেজাজ ঠান্ডা হয়ে গেছে, আমি ঘরে যাই। যাও ঘরে যাও। ঘরের মধ্যে যাইয়া মাওলা আলী ফাতেমার আলীকে আবার কথাবার্তা বলে মীমাংসা করে দিয়ে মসজিদ নববীতে আইসা আবার নজর দিয়ে দেখে আগের মতো জান্নাতি আলোটা আবার ফাতেমার ঘরের সালে পড়ছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন এই হাদিসে পাক থেকে আমাদের সাংসারিক জীবনে আমরা অনুসরণ করার মতো কিছু নাই, আছে কিনা? আসুন না ভাইজান, সেই মাওলা আলীর একটা হাদিস শরীফ মনে আমি শেষের দিকে যাব। ওয়ান সাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوم خيبر
লাউতিয়ান্না হাযিহির রায়াতা রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহু লাহা ওয়া রাসূলুহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। হযরতে সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই খয়বরের যুদ্ধের পূর্বে, খয়বরের যুদ্ধ যেদিন হবে তার আগের দিন আমার নবী ঘোষণা দিলেন, লাউতিয়ান্না হাযিহির রায়া রাজুলান, এমন একজন ব্যক্তির হাতে আমি আগামী দিন খয়বরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিব, পতাকা তুলে দিব। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যেই ব্যক্তির হাতের উসিলায় আমার আল্লাহ খয়বরের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির হাতে আমি দিব যার উসিলায় খয়বরের বিজয় হবে, খয়বরের দুর্গগুলো বিজয় হবে। এরপরে বলেন, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এমন ব্যক্তির হাতে আমি পতাকা দিব যিনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। আর ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, ওই ব্যক্তিটাকেও আল্লাহ এবং তার রসুলে ভালোবাসে। সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, তাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির হাতে আমি আগামী দিন খয়বরের যুদ্ধের বিজয়ের পতাকা তুলে দেব। আপনারা কি আমার কথা মনোযোগী আছেন? ফলো টু মি প্লিজ। আমার নবীজি এই কথা বললেন, আগামী দিন খয়বরের যুদ্ধ যাওয়ার আগে আমি সেনাপতি নির্বাচন করব, তোমরা সবাই চলে যাও। আমার নবীজি বলেন, নবীজির হাদিস, ক্বালা ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। ওই রাত্রে কোনো সাহাবীর ঘুম আসে না, সকল সাহাবী টেনশন, সবাই মনে মনে আশা করে আমি যেন নবীজির হাতের সেই পতাকাটা পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমি যেন পাই কোরআন প্রচারের যুদ্ধের পতাকা, ইসলামের পতাকা আমার হাতে যেন নবী তুলে দেয়। প্রত্যেক সাহাবী মনে মনে আশা করতেছে, আল্লাহ আমি যেন পাই, আমি যেন পাই, আমি যেন পাই। এই বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে অবস্থা কি? যদি দুর্গারামপুর মাদ্রাসা এতিমখানার বাৎসরিক মাহফিলের পোস্টার লাগাতে হবে, সমাজের 10 জন যুবককে ডাকছে, ভাই আগামী দিনে আপনাদের 5 জন একটু পোস্টারগুলো লাগাইতে হবে। ওই যুবক 5 জন রাত্রে যায় বলে, আল্লাহ সকালে আমারও যেন না বলে, আমারও যেন না বলে, আমাকে যেন না বলে। আর আমার নবীর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ভাবছেন রাত্রিবেলা, মালিক নবীজি বলছে কাল খায়বরের যুদ্ধের সেনাপতি একজনকে বানাবে, আমি যেন হই, আমি যেন হই, আমি যেন হই। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আসবান নাসু গাদান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা। যখন সকাল হয়ে গেল, দলে দলে সাহাবীরা নবীর সামনে হাজির হয়ে গেল। নবীজি কার হাতে পতাকা দিবে যার মাধ্যমে খায়বার বিজয় হয়ে যাবে? খায়বারের যুদ্ধে বিজয় যিনি ছিনিয়ে আনবেন, যিনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ রসুলকে যাকে ভালোবাসে, সবাই মনে মনে আশা, আমি যেন পাই, আমি যেন পাই, আমি যেন পাই। আমার নবীজি হাজির হলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম সামনে অপেক্ষা, সবাই নবীজির মুখ মোবারকের দিকে তাকিয়ে আছে, চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে আছে। কার কথা বলে কার নাম নেয়, কার কথা বলে কার নাম নেয়। আমার নবী ডান দিকে বাম দিকে তাকায়া হঠাৎ করে বললেন, ফাকালা আইনা আলিয়ুন, আলী ইবনে আবু তালিব কই? তোমরা বলো। সবাইকে দেখতে পাচ্ছি, আমার আলী কেন নাই? ফাতেমার স্বামী কেন নাই? হাসান হোসেনের বাবা কেন নাই? আলী কই? সুবহানাল্লাহ কোন বলেন। নবীজি কাকে খুঁজছে? হযরত আলী কই, আলী কই? ফাকালু হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি। সমস্ত সাহাবীরা জানে হযরত আলী অসুস্থ। হযরত আলীর চোখের মধ্যে সমস্যা, একটা চোখ ওনার প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে, চোখে রোগ হয়ে গেছে, চোখে দেখে না, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। চোখের ব্যথায় তিনি ক্লান্ত, চোখের ব্যথায় তিনি এমন বেশি অসুস্থ, শোয়ার থেকে উঠতে পারে না। ফাকালু, সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি, তার চোখে ব্যথা, তিনি আসতে পারেন নাই, অনেক বেশি অসুস্থ নবী গো, উনি এই জন্য আজকে আসতে পারে নাই। আমার নবীর হাদিস, ক্বালা ফারসিলু ইলাইহি, তোমরা আলীর কাছে লোক পাঠাও, তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন।
ফাউতিয়া বিহি ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআ লাহু। গভীর খেয়াল করে শুনবেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, নবী প্রেমিক, অলি প্রেমিক, সাহাবী প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আল্লাহ প্রেমিক, এরকম প্রমাণ পাওয়া যায়। অনেক সময় দেখতে পাই আমার নবীজির কাছে হযরতে আলীকে আসার জন্য লোক পাঠাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি অসুস্থ, চোখ ধরে ধরে ব্যথায় টিকতে পারে না, তবুও নবী যেহেতু পাঠাইছে আসতে হবে, উনি নবীজির সামনে হাজির হলেন। সাহাবায়ে কেরাম তাকিয়েছে, হযরত আলী অনেক অসুস্থ, আমার নবীজি ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, নবীজির হাত দ্বারা হযরতে আলীর চোখের মধ্যে একটা মোছা দিলেন। ওয়া দাআ লাহু, এবং তার জন্য দোয়া করলেন। ফাবারিয়া হাত্তা কানা লাম ইয়াকুম বিহি, হযরতে আলী এই অবস্থার পরে আমার নবী যখন মোছা দিলেন আর দোয়া করলেন, হযরত আলী চক্ষু খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা তো সাথে সাথে ভালো হয়ে গেছে। উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন যুদ্ধ শুরু করবে, কি দিয়ে যুদ্ধ করবে? ও সাহাবায়ে কেরামের পেটে বড় ক্ষুধা, পেটে থাকলে পিটিস হয়, পেটে থাকলে যুদ্ধ করতে পারত গো নবী। এদেরকে যদি একটু খানা দিতে পারতাম তাহলে যুদ্ধের মধ্যে ওরা খুব বেশি বীর বিক্রমে যুদ্ধ করতে পারত। এ কথা শুনে মদিনার নবীর চোখ মোবারকের মধ্যে পানি এসে গেল। কোথায় থেকে আমি তোমাদেরকে খানা দেব? কোন জায়গায় তোমাদেরকে নিয়ে যাব? তোমাদের পেটের খাবার আমি কোথায় থেকে জোগাবো? আবু হুরায়রা, তুমি একটু চেষ্টা করে দেখো না, এই ময়দানে 30,000 সাহাবী যুদ্ধে যাবে, আমার সাহাবীর কারো কাছে কোনো খাবার পাওয়া যায় কিনা, যদি পাও আমার কাছে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলেন, 30,000 সাহাবীকে জিজ্ঞাসা করলেন কার কাছে কি আছে দাও। এই জিজ্ঞাসা করে তালাশ করতে 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 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 21টা খাজুর পাইলেন। জোরে বলেন কয়টা? আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা 21টা খাজুর একটা পোটলার মধ্যে লইয়া নবীর কাছে আইনা বলে, হুজুর, 30,000 সাহাবী আপনার যোদ্ধা, খাজুর পাইছি 21টা, কেমনে খাওয়াইতাম? সুবহানাল্লাহ কোন। এবার আপনারা একটু জবান খুলে ইমান পরীক্ষা করছি আমি, বলেন, যেই নবীর হাতের মোছায় সাথে সাথে চক্ষু ভালো হয়ে যায়, ওই নবীর বরকতি দুয়ার কারণে 21টা খাজুরের মধ্যে আমার আল্লাহ বরকত দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলে, আমার কাছে দাও। খাজুরের পোটলাটা নবীজি সামনে নিয়ে একটু দোয়া পড়ে থুথু দিয়ে, থুথু মোবারকের বরকত দিয়ে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, যাও যাও, এই পোটলা নিয়ে তুমি ওই সাহাবীদের সামনে চলে যাও। খবরদার, তুমি খাজুরের পোটলার দিকে নজর দিও না, ভিতরে কি আছে না আছে তাকানোর প্রয়োজন নাই, তুমি শুধু হাত ঢুকাইবা, মুষ্টি ভরে ভরে সাহাবীদেরকে দিতে থাকবা, মুষ্টি ভরে ভরে 30,000 সাহাবীরে খাওয়াইয়া এরপরে আমার কাছে আসবা। আমাদের দেশে যদি মাপিল কর্তৃপক্ষ 50টা প্যাকেট দিয়া যদি বলতো 200 লোক আছে, সবাইকে 1 প্যাকেট করে আমার কাছে আসেন, আপনি বলতেন, বলেন কি, লোক হইল 200, আমার দিলেন 50 প্যাকেট, আবার বললেন সবাইকে 1 প্যাকেট দিতে, আমি তো মাইর খাইতে হবে। এই কথাই তো বলবো আমরা, ঠিক কিনা? নবীর সাহাবীদের বিশ্বাস নবীর প্রতি কেমন ছিল? আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার নবীর সাহাবীরা বিশ্বাস স্থাপন করেছে। আবু হুরায়রা কোনো তর্ক করে না, আবু হুরায়রা জানে খাজুর 21টা হইলে কি হবে, আমার নবীর থুথু মোবারক যেহেতু লেগেছে, আমার বিশ্বাস 30,000 সাহাবী খাইতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির নামের বরকতের দোয়া, এই খাজুর পাইয়া তিনি যখন সামনের দিকে গেলেন, 30,000 সাহাবীকে তিনি পেট ভরে খাওয়াবেন। এই দেখেন, এই দেখেন, এই মুষ্টি ভরে ভরে দেয়। সাহাবায়ে কেরামকে ঘটনা কি, পোটলা ছোট, যখন মুষ্টি বাইর করে পোটলার থেকে মুঠ বড়, এভাবে দিতেছে, সবাই ইচ্ছা মতো খাইলো, নিজেদের ভান্ডার মধ্যে নিল। 30,000 সাহাবীর খাওয়ার পরে আবু হুরায়রা, নবীজি নিষেধ করছে প্যাকেটের দিকে তাকাইও না, শুধু দিবা। সুবহানাল্লাহ বলে।
নবীজির কাছে ফিরে আসলো পটলা নিয়ে, হুজুর আমি আসছি। সবাইকে খাওয়াইছ? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হুজুর কি বরকতি নবীর উম্মত আমরা, সবাইকে খাওয়াইছি হুজুর, সবাইকে খাওয়াইছি। বলে ভিতরে কি আর আছে? বলে হুজুর আমি তো তাকাই নাই। বলে এবার তাকাও। আবু হুরায়রা তাকাইয়া দেখে 21টা খাজুর এখনো আছে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো মহব্বতে। আমার নবী বলে, আবু হুরায়রা তুমি কি খেয়েছো? বলে হুজুর আমি তো খাই নাই। আমাদের দেশে তো খাদিমদারে আগে খায়, খাদিমদারে আগে খায়, এরপর অন্য পাবলিকে খায়। হুজুর আমি তো খাই নাই। বলে তুমি খাও। হুজুর কটা খাইতাম? তুমি ফ্যাট বইরা যা খুশি খাও। আবু হুরায়রা এই বাইর করতেছে আর খাইতেছে। হ্যাঁ, গন্যা দেহে 150 খাজুরের দানা সামনে, যা খাইছে। কিরে আর আছে? তাকে দেখে এখনো 21টা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন রহমাতাল লিল আলামিনের হাতে আর জবান মোবারকে এই বরকত দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা 21টা এখনো আছে? জি। বলে হুজুর একটি কথা। বলে কি? আপনি খাবেন? বলে আমি এখন খাবো না, এটা তুমি বাড়ির জন্য নিয়ে যাও। বাড়ির জন্য আমরা তাবারুক খাইয়া বাড়ির জন্য আবার নেই না। আবার কিছু কিছু খাদক আছে বাড়ির জন্য নেয় না, মাহফিলের বেরো রাস্তায় বৈশা খাইয়া শেষ করে ফেলে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ 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 আল্লাহু আকবার বলেন। এই প্যাকেট নিয়ে বাড়িতে গেলেন, প্যাকেটের মধ্যে একটা সুতা লাগাইলেন, লাগাইয়া ঘরের পালার সাথে প্যাকেটটা ঝুলিয়ে রাখলেন। এইভাবে মুখ সিস্টেম করলেন। ঘরের সবাইকে বললেন কেউ প্যাকেটের দিকে তাকাইবা না, খানার টাইম হলে শুধু বাইর করবা আর খাইবা, বাইর করবা আর খাইবা। হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10ম হিজরির আগের এই ঘটনা। উনি পৃথিবীতে ছিলেন 59 হিজরি পর্যন্ত। এই পোটলা পাওয়ার পরেও উনি আরও প্রায় 50 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 50 বছর হযরত আবু হুরায়রার ফ্যামিলিতে খাজুর কিনা লাগে নাই। এরকম একটা পোটলাও দিয়ে আমরা পাইতাম রে। সুবহানাল্লাহ কর। ওই আমি সকল কিছু ছাড়তে পারি, নবী তোমায় ছাড়তে পারবো না। আমি তোমায় ছাড়তে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না। এ মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। আমি সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, নবী তোমায় ভুলতে পারবো না। আমি তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না মদিনা। মন মানে না, মন মানে না রে, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। একবার যদি তোমায় পাইতাম, একবার যদি তোমায় দেখতাম, ববে আর তো কিছু চাইতাম না। আমি আর তো কিছু চাইতাম না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। বলেন আমায় লইয়া যাও না। এ মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না।
আমার নবীর মতো মিলে না, আমার নবীর মতো মিলে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও। মাওলা আলী খায়বারের যুদ্ধের পতাকা হাতে নিলেন, যুদ্ধে রওনা হয়ে গেলেন। মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই চোখে ব্যথা ছিল আপনার হাতের মোছা এই চোখ আমার ভালো চোখের থেকে আরো সুস্থ হয়ে গেছে, যাও নেমে যাও। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 হাতের ঢাল ভেঙে গেল, তলোয়ার ভেঙে গেল। মাওলা আলী ভাবলেন, আল্লাহর হাবিব বলেছেন, লাউতিয়ান্না হাজির রায়াতা রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলা। নবীজি এমন ব্যক্তির হাতে খায়বারের যুদ্ধের পতাকা তুলে দিবেন, যার হাতে খায়বার বিজয় হবে, যাকে আল্লাহ রসুল ভালোবাসে, আল্লাহ রসুলকে যে ভালোবাসে। এখন আমাকে নবী দিলেন, আমার তো তলোয়ার ভেঙে গেছে, আমার ঢাল ভেঙে গেছে, এখন আমি কি করব? বিজয় কিভাবে আনবো? নবী যেহেতু বলছে বিজয় আসবে, এই ভরসা নিয়ে দুর্গের কাছে গেলেন, কিছু পায় না। তাকাইয়া দেখে 80 মণ ওজনের লোহার দরজা, কবজাওয়ালা আটকা। মাওলা আলী হাত দিয়ে টান দিয়ে লোহাটা ছিঁড়ে ফেললেন। আরো জোরে লোহার দরজা ছিঁড়ে এইভাবে হাতের মধ্যে তুলে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, লোহার দরজা দিয়ে পিডাইয়া পিডাইয়া খায়বারের দুর্গগুলো বিজয় করলেন। কাফেররা চতুর্দিকে চলে গেল, খায়বার বিজয় হয়ে গেল। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি অবস্থা দেখে বললেন, আসাদুল্লাহে গালিব। আমরা বলি শেরে খোদা, তোমরা তাকাও আমার আলীর দিকে, লোহার দরজা ছিঁড়ে ফেলেছে, আলীকে আমি শেরে খোদা, আল্লাহর সিংহ লকব দিলাম। শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা আল্লাহর সিংহ, সুবহানাল্লাহ বলেন। উনি যুদ্ধ শেষ করে আসলেন, আমার নবী বললেন, গুছাও এলাকা, যার যার যেখানে বসো, দরজাগুলো লাগাও। সবাই দরজা ফিটিং করতে যাইয়া লোহার দরজা আনতে গেলেন, 10 জন লাটতে পারে না। নবীজি 20 জন পাঠাইলেন, না 30-40 জন পাঠাইলেন, দরজা লাটতেই পারেন। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী কয়জন বলেন না? নবীজি মুস্কি মুস্কি হাসে, আলী হ্যাঁ কি দিলাম খেলাটা, মারহাবা মারহাবা, তুমি যাও, তুমি যেহেতু এটারে ছিটছ, দরজা ছিটছ, তুমি হাতলে যুদ্ধ করছো, তুমি নিয়ে আসো। মাওলা আলী যে দরজা ধরে, আলীও পারে না। হুজুর পারি না তো, তখন কেমনে পারছো? এখন পার না, তখন কিভাবে পারলো? বলে, নবীজি আমি যখন যুদ্ধের মধ্যে রওনা হলাম, আপনার থুতু মোবারক আমার সিনাতে, আমার চোখে লেগেছিল। আমি তো যুদ্ধ করে নাই, রাহমাতুল আলামিনের থুতু মোবারক যেই সিনায় থাকে, এই সিনার মধ্যে এই শক্তি আমার আল্লাহ দিয়ে দেয়। বলেন, সেই নবীর কুরআনুল কারীম আপনাদের সমাজে তেলাওয়াত হয় কি হয় না? যুদ্ধের তলোয়ার, যুদ্ধের পতাকার চাইতেও কুরআনুল কারীমের মিশন আমার নবীর কাছে আরো গুরুত্বপূর্ণ ছিল। যত যুদ্ধ হয়েছে কোরআন রক্ষার জন্য, উহুদের যুদ্ধ কোরআনের আইন বাস্তবায়নের জন্য, বদরের যুদ্ধ কোরআনের আইন বাস্তবায়নের জন্য, কারবালার যুদ্ধ কোরআনের আইন বাস্তবায়নের জন্য, খায়বার হুনাইন তাবুকের যুদ্ধ কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই কুরআনুল কারীম দুর্গারামপুর মাদ্রাসায় তেলাওয়াত করা হয়। আজকেও নাকি 2 জন ছাত্র 30 পারা মুখস্থ করে পাগড়ি নিবে। এই যুদ্ধটা কি কম? এই যুদ্ধটা কম? আমরা শীতকালে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, এই কোরআনের পাখিরা রাত্র 3টা 3:30টায় উঠে, এরা পানি গরম করে ওযু করে না, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন তেলাওয়াত শুরু করে, খোদার কসম তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহ নিজ আকাশে নেমে এসে বলে, কে কি চাইবা চাও। এই সন্তানদের তেলাওয়াতের আওয়াজ
তার দাদার কবরে চলে যায়, বাবার কবরে চলে যায়, বংশধরের কবরে কোরআনের বরকতে জান্নাতি খানা আমার আল্লাহ পৌঁছায় দেয়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বলেন এই কোরআনের তেলাওয়াত, সাহাবায়ে কেরামের মহব্বত এই দেশে থাকবে না বন্ধ হয়ে যাবে? যদি থাকে হাত তুলে দেখান। আল্লাহু আকবার, জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। বলেন থাকবে?